সন্তান এমন একজন আল্লাহ দেওয়ার থেকে বড় নিয়ামত, যার নাই সে বোঝে যে এই যন্ত্রণা কতটা কষ্টের। আর মা ডাক বাবা ডাক এটা সত্যি আসলে অনেক মধুর। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো চলে আসলাম আবারও তোমাদের মাঝে। দেখো আমার মেয়ে, আমি নামাজ পড়ে উঠেছি, ও নামাজ পড়তে দাঁড়াবে, তো আমি বলছি নামাজ পড়া লাগবে না। দেখেন ও কি বলতেছে। ও আমাকে এটা বলতে চাচ্ছে যে তুমি নামাজ পড়েছো, আমিও তোমাকে বাধা দিইনি, তাহলে তুমি আমাকে বাধা দিতেছো কি জন্য? দেখেন কি দুষ্টামিটা করতেছি। আর মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক পাকা হয়ে গেছে। আমি মুখে মাস্ক পরে দেখা ও মুখে মাস্ক পরবে, তার জন্য মুখে হাত দিয়ে রাখছে। মাশাআল্লাহ আমার বুড়িটা কিন্তু হিজাব পরাতে অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক, সত্যি অনেক ভালো লাগছে। নিজের সন্তান থেকে বলতেছি না, সত্যি মানে এতটা ভালো লাগছে যে আমি ওর বারবার তাকিয়ে আছি হিজাবটা পরার সাথে সাথে। তো মাশাআল্লাহ হিজাবটা এত উলছে আমার মেয়ের গায়ে, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর দুষ্টামি করতেছে। সারাদিন বাসায় অনেক বোর ফিল করতাম এক সময়, কিন্তু এখন ও আসার পর থেকে একটা সেকেন্ডও মানে বোর ফিল কাকে বলে সেটা বুঝতেই পারি না। বরঞ্চ ও এত ডিস্টার্ব করে আমাকে যে বিরক্ত হয়ে যায়। মাঝে মাঝে মনে করি যে একটু না একটু রিল্যাক্স, একটু শান্তি মতো একটু বসবো, কিন্তু তাও পারতেছি না। তাও এটার ভিতরে অনেক মজা আছে, শান্তি আছে। মা হওয়া এত সোজা না। এখন বুঝি যে আমার মা আমাকে কত কষ্টই না করে পালছে, এত বড় করেছে, কতই না আবদার করেছে, কতই না জ্বালাইছে। এখন সত্যি মানে অনেক কষ্ট লাগে, খারাপ লাগে, যে সত্যি এই সময় অনেক খারাপ লাগে। তো এখানে আমার মেয়ের জন্য নাস্তা তৈরি করার জন্য এখানে স্যুপ রান্না করব ওর জন্য। তো স্যুপ রান্না করার জন্য আমি এখানে এক প্যাকেট স্যুপ নিয়েছি, আর একটা ডিম নিয়েছি, 3 পিস চিকেন নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি। তো এখানে এসে আপনার হলো যে চিকেনগুলো ভালো করে সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ করাটা নিয়েই ভালো হয়, কি যেন অনেকে আছে আবার স্যুপের ভিতর দিয়ে সিদ্ধ করে, কিন্তু আমি এক্সট্রাভাবে সিদ্ধ করে দিয়ে ভালো মনে করি। তো যাই হোক, দেখেন স্যুপের ভিতরে আপনার ছোট ছোট মাংস টুকরা দিয়ে দিছে। তো এখানে এসে দেখি আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে নামিয়ে নেব। এখানে নামানোর পরে আমি স্যুপটা ভালো করে দিয়ে দিলাম। আস্তে আস্তে করে আমি আলতোভাবে করে লাড়তেছি, ভালো করে লাড়বো কেন যেন দলা না পেকে যায়। তারপর আমি আগে থেকে মিক্স করে নিয়েছি, তারপরও আমি যেন দলা না পাকে যায়। তো এখানে ভালো করে ফুটানোর পর আমি মাংসটা আমি আবারও দিয়ে দিলাম, চিকেনটা। এই তো মাশাআল্লাহ আস্তে আস্তে অনেক ঘন হয়ে গেছে। আমি এখানে একটা ভুল করে ফেলছি, কি মানে ভুলে আপনার পানি দিয়ে ফেলছি, স্যুপের ভিতরে একটু বেশি পানি হয়ে গেছে। তো এই তো আমার প্রায় হয়ে গেছে, ঘন হয়ে গেছে একদম। দেখেন এখন লাস্টে আপনার ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। খেয়ে তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমি অতটা ভালো রান্না করতে পারি না, তারপর চেষ্টা করি আমার মেয়ের জন্য ইউনিক কিছু রান্না করে দেওয়ার জন্য। কি যেন আমার মেয়ে ও সবসময় এক খাবার